দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও বা প্রতিবেদন দেখতেছেন, দর্শক সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হইল। এবার দেখুন শুকনো জমিতে কোন ঘাস ভালো ফলন হয়। দর্শক, ভিডিওটা জুড়েই থাকবেন বা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই শুকনো জমিতে কোন দুটি ঘাস ভালো চাষ হয় বা ভালো ফলন পাওয়া যায় এই সম্পর্কে আজকে এই ভিডিওতে কথা তুলে ধরা হবে। দর্শক, এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা জারাওয়ান হাইব্রিড ঘাস এবং পাশাপাশি রাখছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এই দুইটা ঘাসেই আমি চাষ করছি, দুইটা জমি চাষ করছি। এটা জারা ঘাসের জমি, আর পাশেই রয়েছে আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের চাষ। দর্শক দেখতে পাচ্ছেন যে স্মার্ট ঘাসের প্রতিটা কাটিং আমার পরিপক্ক এবং তাজা সতেজ কাটিং। দর্শক দেখতে পাচ্ছেন, বয়স 5 মাস। আর এই যে ধোপ দেখতে পাচ্ছেন, এতগুলো যে গজ হয়েছে, কারণ এখানে আমি দুইটা কাটিং রোপণ করছিলাম। একটা একটা কাটিংয়ের মধ্যে দর্শক ছিল 5 থেকে 7টা গিট। এই 7টা গিট থেকে দর্শক দেখেন যে কত বড় ঝোপ। ঝোপে গণলে বুঝতে পারবেন যে কতগুলো ঝোপ আমি গণতেছি। দর্শক আপনারা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা। দর্শক এই যে দেখেন, এই 7টা গিট থেকে 20টা গাছের গাছ হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার, বাংলাদেশের একটা সেরা ঘাস নামে পরিচিত। এই ঘাসটা খুবই ফলনশীল ঘাস। দেখতে পাচ্ছেন কীরকম ফলন, সমান পরিমাণ ফলন হয়েছে। এরকম মনে হয় না কোনো ঘাসের এরকম ফলন হয়। দর্শক দেখতে পাচ্ছেন, ফলনশীল ঘাস একটা স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। আর পাশেই রয়েছে আমার জারা ঘাস। এই জারা ঘাসটা কাটিং আমি কেটে বিক্রি করছি। দর্শক, এখন আমি সার পানি দিলাম, এখন দেখা যায় ভালো ফলন পাওয়া যাবে। দর্শক, এই পাশে রয়েছে আর একটা ঘাস, জারা ঘাস। এটাও আমি কাটিংয়ের জন্য রেখেছি। যারা এই জারা ঘাসে কাটিং সংগ্রহ করতে চান, আমার স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন। দর্শক, পরিপক্ক ভালো মানের কাটিং পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।